হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ আজ আমি চলে এসেছি আবার কাঁচরাপাড়াতে শপিং। আই হোপ যে তোমরা আগের ভিডিওটা দেখতেই পেরেছো। তো আজ কিন্তু আমরা আবার যাবো বিমলে। আর আজকে আমাদের সঙ্গে আছে রূপসা, আছে দিকে টাকা একটু, রূপসা আছে, মাছি আছে আর মা আছে। তো চলো এবার আস্তে আস্তে বিমলে ঢুকি, কারণ বিমল শাড়ি সেন্টারের শাড়িগুলো রিজনেবল প্রাইসেও আছে আর আমার বেশ ভালোও লেগেছে। তো এই জন্য আজকে একদম ডিরেক্টলি অন্য কোথাও ঘোরাঘুরি না করে ডিরেক্ট বিমলেই যাচ্ছি। তো চলো যাই, আর আজকে কিনবো কিন্তু বিয়ের শাড়ি। চলো চলো, এই শাড়িটার কথা বলছিল আমাকে ওই দিন মাসি, তুমি কি এই শাড়িটার কথাই বলছিলে? দেখো আমরা কিন্তু চলে এসছি, আর কিন্তু রেডের ওপরে দেখো যে বিভিন্ন ধরনের শাড়ি কিন্তু বের করে আমাদের সামনে দিয়েছে। জাস্ট ভ্যারাইটিগুলো দেখাচ্ছে কাকু এখন। এই জালটা যেটা ভালো লাগছে সেটা আলাদা করে রাখুন, তারপর আমার বুটার মধ্যে ফেলবো, তারপর মিনাকারির মধ্যে ফেলবো। কেউ বোঝে না, আমরাও বুঝি। ভিডিও তো বুঝা বড় টাফ, ভালো বুঝলে? আর কোনো ব্যাপার না। আর এরকম হয় যে কুচিতে হয় আলাদা, মানে সব হয়, হবে না বলে কোনো কথা নেই, কিন্তু কুচি ছাড়া এখন এগুলো চলবে। বাবার আমরা ঢুকে যাচ্ছি। দেখতেই পাচ্ছ প্রচুর শাড়ির কালেকশন কাকু বের করেছে। আর এটা তো টোটালি খুলেই দেখালো, কিন্তু না এটা পুরো একই, মানে দেখতেই পাচ্ছ একই প্রিন্টের উপরে। আমার ঠিক অতটাও ভালো লাগছে না, ওই জন্য কাকুকে এখন আমি বললাম যে যেটা হচ্ছে সেলফের ওপরে কাজ থাকে, মানে কুচির ওপরে ডিজাইন, সেরকম কিছু শাড়ি বের করতে বললাম। আর দেখতেই পাচ্ছ কালেকশন প্রচুর, মানে রেডের উপরে নিতে এসেছি বলে দেখো রেড আর রেড প্রচুর শাড়ির কালেকশন এদিক দিয়ে বের করেছে। আর এছাড়া কাচের ভেতরেও কিন্তু প্রচুর রেড কালেকশন আছে। আর এখন কাকুকে আনতে বলা হলো কুচি প্রিন্টের ওপরে যে শাড়িগুলো, সেই শাড়িগুলো। তো দেখো এই শাড়িটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। একটু আর একটু খোলো না কাকু, এটা কালারটা কি মিষ্টি কালার। এই শাড়িটা নিয়ে নাও মা, আমার খুব দারুণ লাগছে শাড়িটা, 1950 খুব সুন্দর। এটা আমার জন্যই নিয়ে নাও। 1950 আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা, কালারটা বিশেষ করে খুব পছন্দ। এটা কি কাকু একই, মানে বডিতে একই কালার? এখন না আস্তে আস্তে কুচিটা লোকে না না, আর ব্লাউজ পিসটা কোনটা হবে? মানে লেমন কালারের ব্লাউজ, এই শাড়িটা নিয়ে নাও। লেমন কালারের ব্লাউজ। হ্যাঁ এটা একটু সরিয়ে রাখো না, এটা নিয়ে নাও। না না না, তো দেখতেই পাচ্ছ মানে বলার পরেও না কাকু অনেক অনেক রেড কালারের শাড়ির কালেকশন বের করেছিল, আরও যেগুলো আমি বলেছিলাম কুচি প্রিন্টের ওপর দেখাতে সেই রকম শাড়িরও বের করেছিল। কিন্তু কোনো শাড়িরই যেন ঠিক মানে মনের মতন, চোখে লাগার মতন লাগছিল না, ওই জন্য তারপরে সেই মানে বললো যে ঠিক আছে চলো তাহলে তোমাকে ডিরেক্ট পরিয়ে দেখাচ্ছি কেমন লাগছে। তো দেখো এখানে দিদিরা সব শাড়ি পরাচ্ছিল, আমি ওনাদের সঙ্গে সব গল্প করছিলাম যে কোথায় বাড়ি, তোমরা কখন আসো। কারণ দিদিটা বলছিল যে প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে, সেই সকাল 10টায় এসছে, রাত্রি 10টা সাড়ে 10টার সময় আবার তারা ফেরে বাড়িতে, মানে সেই 12 ঘন্টার ডিউটি বলছে। আর বিয়ের সিজন যেহেতু প্রচুর প্রচুর প্রেশার এদেরও। তো একটু গল্প করছিলাম তাদের সঙ্গে, তো জিজ্ঞেস করছিলাম এরকম কিছু, বলছে যে তুমি কি ভিডিও করছো, মানে তোমার কোনো ভ্লগ চ্যানেল আছে এরকম। তো দেখতেই পাচ্ছ তারপরে পুরো শাড়িটা পরানো হয়েও গেছিলো, আর যেহেতু আমি অন্য কালারের সালোয়ার পরে গেছিলাম ওই জন্য আমাকে পুরো কাপড়টা দিয়ে ব্লাউজের মতন করে ঢেকে দাঁড়িয়েছিল পেছনে একটা দিদি, বলছিল ভালো করে দেখে নাও কেমন লাগছে। মোটামুটি ভালো লাগছিল, কিন্তু খুব যে পছন্দ আমার সেরকম কিছুই হয়নি। তো মানে ওই পাশ থেকে কাকুরা বলছিল ঠিক আছে চলো তাহলে এটা একটু দেখে নাও, তারপরে অন্য আরেকটা পরিয়ে তোমাকে দেখাচ্ছি শাড়ি। তো কতক্ষণ এটা পুরো দাঁড়িয়েছিলাম, তারপরে যখন পছন্দ হলো না তখন আরও একটা শাড়ি আমাকে ট্রায়াল দেওয়া হচ্ছিল। তো এটা একটা অন্য শাড়ি, আর তার মাঝখানে এত কিউট একটা বেবি এসে সামনে থেকে ঘোরাঘুরি করছিল। তখন না রূপসা ক্যামেরা করছিল, মানে রূপসা মানে আমার মামার মেয়ে। তোকে বলছিলাম ওকে সুন্দর করে একটু তুলে নে, এত বেশি কিউট লাগছে, খুব দুরন্ত চঞ্চল, ছটফট ছটফট করছিল সামনে দিয়ে, ছোটাছুটি করছিল। তো আমার বেশ ভালো লাগছিল। তো তোমরা কমেন্টে লিখে জানিও যে মানে যেই শাড়িগুলো পরে আমি ট্রায়াল দিয়েছিলাম শাড়িগুলোতে আমার কেমন লাগছে। আমার যে খুব একটা বেশি পছন্দ হয়েছে সেটা কিন্তু আমার হয়নি। তো দেখো আমরা এখন কাউন্টারও চেঞ্জ করে নিয়েছি, আর এই শাড়িটা এখন মোটামুটি পছন্দের মধ্যে হয়েছে। আগের কাউন্টারটা চেঞ্জ করেছি আমরা। এইবার তুমি একটু আঁচলটা একটু দেখিয়ে দাও।
দেখো এটা হচ্ছে আঁচল, আর ফুল বডিটা কিন্তু একই একই কালার অল ওভার। হ্যাঁ, হচ্ছে মিনে ওয়ার্কের উপর এই যে আঁচলটা, এই আর এটা হচ্ছে কুচিটা। আচ্ছা, যা কুচিতে আছে। হ্যাঁ আমি নিজে দেখি। আমি আবার বলছিলাম যে পুরো একই বডির উপরে। কুচি তো অবশ্যই আছে। আচ্ছা, এইটা অল ওভার ছিল, অনেকক্ষণ আগে হয়ে আমি দেখছি আমার দিদির ঠিক ভালো। দেখো আমাদের মোটামুটি শাড়ি সিলেকশন হয়ে গেছে, এখন ওড়না দেখার পালার। দেখো ওড়নার এখানে না লেখা আছে, দেখো মন্ত্র, বিয়ের মন্ত্র লেখা আছে। সফট আছে না? এটা না ভালো লাগছে। তোর তো সবই পছন্দ। একটু খুলে দেখাও তো দাদা পুরোটা। এখন এটাই চলছে, এখন সব থেকে বেশি ডিমান্ড এটা। এটা পছন্দ করলাম। না 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 না, আমি তো প্রথমেই বললাম লেখা। মানে কেন চলছে এরকম লেখা আছে তো? দেখো মোটামুটি আমাদের আজকের মতন বাজার কমপ্লিট। এখন এসছি ক্যাশ কাউন্টারে, তারপরে কোথায় যাবো সেটাও তোমাদেরকে বলবো। তো দেখো আমাদের আপাতত বিমল থেকে বেরোচ্ছে, অনেক লেট হয়ে গেছে। দেখো আমরা শাড়ি কিনে এখন আস্তে আস্তে যাচ্ছি ব্লাউজের দোকানে। আজ আবার কিন্তু চলে এসেছি গুঞ্জনে, মানে শাড়ির কম্বিনেশনের ব্লাউজ কেনার জন্য। তো দেখো ব্লাউজের দোকানে ঢুকে ব্লাউজ দেখে, মানে একটা ব্লাউজ দেখে জাস্ট আমার মাথা ঘুরে গেছে। 52,000 টাকার ব্লাউজ, যদিও আমি সেটা ক্যাপচার করতে পারিনি, নইলে তোমাদের আমি শেয়ার করতাম। তো দেখো আজকে কিন্তু আবার চলে এসেছি পাঞ্জাবির দোকানে বিয়ের পাঞ্জাবি সিলেক্ট করার জন্য। আর সঙ্গে আছে দেখো মা, মাসি আর রূপসা। এটা না, এটাই ভালো লাগছে। এটা একটু খুলে দেখাও। কালারটা যেরকম কাজটা তার সঙ্গে ম্যাচিংটা এত দারুণ। তুমি একটু সামনে ধরো, দুলালদা একটু ধরো। হ্যাঁ, মানে একটু এরকম কাজ ফাজ করে দেবো কি না তোমার হচ্ছে এক সাইডে তোমার। হ্যাঁ ভালো লাগছে, এটা ভালো লাগছে না? হ্যাঁ এটা এটার সঙ্গে তো ম্যাচিং। ডবল এক্সেল বলে দাও তো 44 বিয়ের পাঞ্জাবিটা এই ওই ডিজাইনটা ছাড়া আছে, মানে এরকমই হবে এই ডিজাইনটা। না ওরকম তো ওরকম মানে প্লেন চাইছো তাই তো? মানে এই পাশের এটা থাকবে না? না থাকলে পাঞ্জাবি ভালোই লাগবে। ওইটা একদম একদম ওইটুকু কাজের ওইটুকু কাজে একদমই ঠিক লাগবে। বিয়ের মতো মনে হবে না। একটা যে অনুষ্ঠানে বলার যে ব্যাপারটা কনসেপ্টটা একই জিনিস, এটা ছোটো সাইজ, সেম জিনিস ছোটো সাইজ। ওটা একটু খুলে দেখাচ্ছে, খুলে দেখতে চাই। আমার তো মোটামুটি ভালোই লেগেছে। হ্যাঁ বডিতে চলে আসবে। সুন্দর লাগছে। না খুললে না টোটাল কম্বিনেশনটা আসে না। যদি এটা না থাকে এটা একদমই এই লাগে। এটা কত সুন্দর পাঞ্জাবি। লাইক দেবো এখন র কটন ব্লাউজ দিয়ে বয়স্ক খুব আরাম, 12 মাস করতে পারবে। 12 মাস না, উঠতেই চায় না। পরে তো পরে যদি পরের ব্যাপার থাকে না, ওটা চিন্তা করে আমি কথাটা বলবো। সুন্দর, আমার তো পছন্দ। হোয়াইটের ওপর রেড, আর কয়েকটা বের করো দেখি। ওটা নতুন অবস্থায় রাখো। ওরে এটা হচ্ছে ম্যাচিং কম্বিনেশন। ঠিক আছে ওটা কানটা। আচ্ছা ওটাও নামাও তুমি একটু দেখি। রেড বেশি না হোয়াইট? এটা হোয়াইট বেশি, এটা রেড বেশি। আচ্ছা মানে এটা হোয়াইটের উপরে রেড আছে, আর এটা আটা রেডের উপরে হোয়াইট। আচ্ছা বাদামও দেবো। আচ্ছা এইটা ভালো লাগছে। ফুল রেড হয়ে যাবে না? পাঞ্জাবিও রেড, এটাই রেড। তাহলে এটা এই হিসাবে নিচ্ছি। আমার এই এর সঙ্গে ম্যাচিং নিলে এটা নিবে, কন্ট্রাস্ট হলে এটা নেবে। কন্ট্রাস্টই চাইছি আমি। হ্যাঁ না পাজামাটা কি 180 দেবো না 100 দেবো? দুটোতে এক। একটু খোলো তুমি, হালকা খোলো। বসলে না অনেকটা বৃষ্টিতে ভিজে একদম প্লেন হলুদ। এটা ব্যাপারটাই আলাদা। এটার একটা আলাদা মানে প্রচুর চলে যায় এটা। ভালো লাগছে না?
ওর একটা হলুদ পাঞ্জাবি আছে ওই রকম। আমাদের কেনাকাটার ডান, এখন শুধু বিল পেমেন্টের অপেক্ষা, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। রূপসার মুখটা শুকিয়ে গেছে, বেচারির খিদে পেয়েছে। চলে আয়, বেরিয়ে আয়। তো দেখো এখন আমরা টোটো নিয়ে এখন ফিরছি বাড়িতে, এত খিদে পেয়ে গেছে, রোল কেনা হয়েছে, এখন ঝালাছে রে। তো আমরা কিন্তু বাজার টাজার করে দেখতেই পাচ্ছ একদম চলে এসেছি আবার ফ্ল্যাটে। তো কী কী জিনিস কিনলাম সেটা আজকে তোমাদেরকে দেখাবো, কারণ সব জিনিসপত্রই আমাদের কাছে আছে। মা আর মাসি অলরেডি উঠে গেছে, এখন আমি আর রূপসা আছি। তো চলো এবার ঘরে ঢুকি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী কিনলাম আজকে। দেখো আমরা তো বাড়িতে চলে এসেছি, আর যেহেতু আমার কাছে জিনিসগুলো আছে তোমাদের বললাম যে দেখাবো, তো ওই জন্য এখন চলে এসেছি। জিনিসপত্র সব সাজিয়ে, নিচে সাজাইনি মানে রেখেছি খাটের ওপরে। দেখো ফার্স্টে তোমাদের দেখাই বিয়ের শাড়িটা, মানে যেটা কিনেছি রেডের ওপরে। দেখো এটা হচ্ছে বিয়ের বেনারসি। যতগুলো পরে ট্রায়াল দিয়েছিলাম একটাও পছন্দ হয়নি, শেষে গিয়ে এই শাড়িটা পছন্দ হয়েছে। হালকা একটু খুলেও দেখাই, একটু কাছে আলোচনা। দেখো এইরকম পুরো শাড়িটা না এখন খুলছি না, কারণ পুরো শাড়িটা খুললে না ভাঁজ করতে পারবো না এরকম ভাবে আমি। দেখো বিয়ের শাড়িটা তোমরা দেখে নিলে, আর তারপর ওড়নাটা দেখাই। ওড়নাটা আমার এত পছন্দ হয়েছে, ওড়নাটা পুরোটা খুলেই দেখাই, কারণ ওড়নাটা ভাঁজ করা অতটা কঠিন নয়। দেখো এটা যদিও রূপসার পছন্দ, আমারও খুব বেশি পছন্দ হয়েছে। সুন্দর লাগছে না? আর সবথেকে বেশি পছন্দ হয়েছে না এদিক দিয়ে এত সুন্দর একটা পার মতন করা, লেখা আছে সুন্দরভাবে। মানে ও দাদারাও বলছে যে এটাই নাকি নতুনে বেরিয়েছে, যে কারণে আমারও খুব পছন্দ হয়েছে। যাই হোক পরে ভাঁজ করবো। নেক্সট যেটা কিনেছি দেখাই। আর দেখো ফুলসজ্জার যে তথ্য যায় সেগুলো তো মেয়ের বাড়ি থেকেই যায়, তার জন্য এই শাড়িটা কিনেছি। এর কালার যে কন্ট্রাস্ট সেটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। আমার না কালারটা দেখে এত পছন্দ হয়ে গেছিলো। দেখো এই হচ্ছে কালার কন্ট্রাস্টটা, এটা হচ্ছে ব্লাউজ পিস, পুরো বডিটা হচ্ছে এই কালারের। দুর্ধর্ষ লেগেছে শাড়িটা আমার, আমি জাস্ট এক দেখাতে এটা পছন্দ করে নিয়েছিলাম। আর দেখো মানে ছেলের জন্য এই কন্ট্রাস্টেই মানে আমি কিনেছি ম্যাচ করে। এটা দেখো বাসন্তী কালারের উপরে আছে, আর পাঞ্জাবিটা আমি প্লেনের উপরে নিয়েছি। বাসন্তী কালারই বলতে পারো, যেহেতু একটু মানে কাপড়টা আলাদা হওয়ার জন্য হয়তো একটু আলাদা কালার লাগছে। জাস্ট এটা হচ্ছে পাঞ্জাবি, এরপরে ছেলের পাঞ্জাবিও দেখাচ্ছি আস্তে আস্তে। দেখো বোনের জন্য একটা শাড়ি কেনা হয়েছে, ওই শাড়িটি একই শাড়ি, শুধু বোনের কালারটা হচ্ছে মানে কন্ট্রাস্ট কালারটা হচ্ছে রেডের ওপরে। এটাও সুন্দর, খুবই সুন্দর শাড়িটা। দেখো এটা হচ্ছে বডির কালার, আর এটা হচ্ছে তোমার আঁচল, আর ব্লাউজ পিসটা হচ্ছে এই রকমের উপরে আছে। বোঝা যাচ্ছে রূপসা ভালো? এই কালারটা সুন্দর লাগছে। দেখো আজকে আমার বাজার মোটামুটি কমপ্লিট হলো, এবার ছেলের কিছু বাজার দেখাই। দেখো এটা হচ্ছে ওর পাঞ্জাবি, মানে যেটা পরে ও বিয়ে করবে। এই হচ্ছে পাঞ্জাবিটা। এটা না মানে এইটুকু খোলায় ভালো বোঝা যাচ্ছে না, যখন কাকু মানে পুরোটা খুলেছিল এত সুন্দর লাগছিল। যাই হোক পরে একদিন তোমরা খুব ভালো করে দেখতে পাবে। আর এর কন্ট্রাস্টে আমি এই ধুতিটা নিয়েছি। দেখো একটু বাই কালার নিয়েছি, কেন কি রেডের সঙ্গে টোটালি রেড নিলে না একদম ম্যাচিং হয়ে যেত, ওই জন্য আমি হোয়াইটের সঙ্গে রেড নিয়েছি, যাতে বাই কালার মানে কন্ট্রাস্ট কালার ভালো লাগবে দেখতে। এগুলো তো আলাদা করে দেখানোর কিছু নেই, ছেলের আন্ডারওয়্যার, গেঞ্জি, একটা চেলি, এইসব কেনা হয়েছে। আর ব্লাউজের দোকান থেকে যেগুলো আমরা কিনেছি এগুলো খুলে দেখানোর কিছু নেই। যেটা কেনা হয়েছে শাড়ির সঙ্গে সায়া কেনা হয়েছে, কিন্তু ব্লাউজ যেটা দেখিয়েছিলাম যেটা পছন্দ হয়েছিল, এত দাম শুনে আমি আর নিইনি। এত মানে মোটামুটি ঠিকঠাক ছিল, একটা ব্লাউজের দামই চেয়েছে ৬,০০০ টাকা, আমি দাম শুনেই আমি আর নিইনি। দেখি ব্লাউজটা পরে কিনতে হবে, যেহেতু শাড়ির সঙ্গে আমি গ্রিন মানে কন্ট্রাস্টে গ্রিন চাইছিলাম। তো দেখো তোমাদের তো টোটালি মানে শেয়ার করলাম যতটুকু পেরেছি। তো শাড়িগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও। যদি ভালো লাগে তো লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। আর দেখো সত্যি বিয়ের কেনাকাটা তো সবে শুরু হয়েছে, একের পর এক এখন কিনতেই থাকবো আমি। টোটালি মানে ইচ্ছা আছে টোটালি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার। একটু হেজিটেশন ফিল হয় যেহেতু নতুন নতুন ভিডিও করছি বলে,
তো আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। প্লিজ যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অনেক অনেক বেশি ভালোবাসা দিও চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো চলো আজকের মতো ব্যাস এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, টাটা।